নমস্কার, ইবিএম নিউজ মিডিয়া থেকে বিকাশ ব্যানার্জি বলছি। আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। সবাইকে নমস্কার, আদাব, সালাম। আমরা কিছুদিন পরে পরে আসছি, আমরা থেমে যাইনি, থমকে গেছিলাম। কেননা নানা সাংগঠনিক ব্যাপার থাকে, আমাদের ছোট চ্যানেল হলেও একটু সাংগঠনিক রদবদল বা সাংগঠনিক ত্রুটি সবই আছে। এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং আপনাদের কাছে ক্ষমা চাইছি। আপনারা যেভাবে আমাদের পাশে এসে দাঁড়াচ্ছিলেন সেটা আমাদের কাছে একটা প্রেরণা, কিন্তু আমরাই প্রোগ্রাম বা অনুষ্ঠান করতে পারিনি। ইতিমধ্যে যখন বাংলাতে এসছি, বাংলায় চ্যানেল, বাংলা নিয়ে প্রথম কথা বলতে হয়। আপনারা সবাই জানেন, সবাই অবহিত যে একটা মর্মান্তিক দুর্ঘটনা 9ই আগস্ট ঘটে গিয়েছিল আমাদের রাজ্যে। সেটা আরজিকর কাণ্ড। এই আরজিকর এখন একটা ইতিহাসের পাতায় চলে যাওয়ার মতো ব্যাপার হয়েছে। রাস্তায় ঘাটে আরজিকরের কথা একবার অন্তত, বা চায়ের দোকানে একবার অন্তত আলোচনায় ভেসে আসে। একজন ডক্টর, জুনিয়র ডক্টরের মর্মান্তিক ধর্ষণ কাহিনী এবং তাকে মারা, খুন করা, তাকে নিয়ে যত শুরু হয় এই ঘটনার সূত্রপাত, এবং সেই খুনের বিরুদ্ধে সাধারণ মানুষ বা সেই ধর্ষণের বিরুদ্ধে সাধারণ মানুষ যেভাবে রুখে দাঁড়িয়েছিলেন 14ই আগস্ট, ঠিক স্বাধীনতা দিবসের আগের দিন সারা রাত দখলের যে লড়াই ছিল, সেই দখলের লড়াইয়ে সাধারণ মানুষ কিন্তু সমস্ত দলমত নির্বিশেষে সাধারণ মানুষ, মহিলারা পর্যন্ত রাস্তায় সেদিনকে ছিলেন রাত্রিবেলা। যেটা একটা বহুদিনভাবে পশ্চিমবঙ্গে এরকম একটা আন্দোলন, এরকম একটা জনমুখী আন্দোলন, উই ওয়ান্ট ফর জাস্টিস বলে আমরা দেখতে পেয়েছি। আপনারাও দেখেছেন, পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন সেই আন্দোলনের রূপরেখা বা সেই আন্দোলন। কিন্তু ধীরে ধীরে আন্দোলনটা যেন কেমন যেন হারিয়ে গেল এবং সম্পূর্ণ রাজনৈতিক দলের মধ্যে পর্যবেসিত হলো, কাদা ছোড়াছড়ি হলো, এবং দেখা গেল যে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি এই আন্দোলনটা প্রথম দিন হাইজ্যাক করেছিল। তারা নবান্ন দখল করাবার ডাকটাক দিলেন, কিন্তু ধীরে ধীরে তারাও যেন পর্দার অন্তরালেই চলে গেলেন। এবং জুনিয়র ডাক্তাররা যে ধর্মঘট সেই দিন থেকে পালন করছেন, আজও সেই ধর্মঘট শেষ হয়নি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বারবার চেষ্টা করছেন যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন থেকে বিরত হয়ে কাজে যোগ দিন, কাজের পাশাপাশি তারা আন্দোলন করুন, কিন্তু কাজে যোগ দিন। এতে করে বহু গরিব মানুষ, যে 80% অন্তত গরিব মানুষ সরকারি হসপিটালের উপর নির্ভরশীল, তারা কিন্তু খুব প্রতারিত হচ্ছেন এবং তাদের কিন্তু ক্ষোভ ধীরে ধীরে বাড়ছে। ইতিমধ্যেই 29-30 জন মারাও গিয়েছেন। মর্মান্তিক সে মৃত্যু কম মর্মান্তিক নয় বলেই জনসাধারণের অভিমত এবং আমাদেরও অভিমত। এবং এই আন্দোলনটা এখন হয়ে গেছে অতি বাম, বাম এদের একটা মিলিত সংমিশ্রণ। তাতেও নানা রকম, নানা গ্রুপ, নানা দলে তারা নানাভাবে বিভক্ত। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সন্দীপ ঘোষ, যিনি আরজিকরের প্রিন্সিপাল ছিলেন, তাকে বদলির আদেশ দিয়ে যে ভুলটি করেছিলেন বলে আমাদের মনে হয়েছে, সেই ভুলটা তিনি ফিরিয়ে দিলেন তার নিজের দিকে, স্রোতের বিপরীতে তিনি ঘুরিয়ে দিলেন। কিন্তু কি করে ঘুরিয়ে দিলেন? জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে তিনি সটান হাজির হলেন, তাদের ডাকলেন, তাদের আগেও ডেকেছিলেন, তারা নবান্ন পর্যন্ত গিয়ে কেন যে ফিরে এলেন, অদ্ভুত সব দাবি দাবা নিয়ে। তাদের সমস্ত দাবি মানা হয়েছে, কিন্তু একটা লাইভ স্ট্রিমিং সেটা না মেনে সেটা সরকার মানতে চাননি, কারণ এটা সুপ্রিম কোর্টের বিচারাধীন বলেই মানতে চাননি। কিন্তু নবান্নতে সেই জুনিয়র ডাক্তাররা যাননি মিটিং করতে, কিন্তু নবান্ন থেকে ফিরে এলেন। তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী সটান তাদের ধর্ণা মঞ্চে হাজির হয়ে তাদের অনুরোধ করলেন, তাদের বললেন যে আপনারা আমার বাড়িতে আসুন, এবং তারা বাড়িতে গেলেন। কিন্তু দেখা গেল সেখানে
32 জন না 34 জনের পারমিশন ছিল, তারা 40 জন গেছেন। মুখ্যমন্ত্রী তাতেও অ্যাটেন্ড করার জন্য তাদের করজোড়ে, বৃষ্টির মধ্যে ভিজে তাদের করজোড়ে অনুরোধ করেছেন যে আপনারা অন্তত মিটিং করুন, কিছু না হলে আমাদের বাড়ি থেকে চা খেয়ে যান, বৃষ্টিতে ভিজবেন না। এসব নানা কিছু আমরা টেলিভিশনের পর্দায়, সোশ্যাল মিডিয়ার পর্দায় দেখতাম। কিন্তু তাতে করেও আজও পর্যন্ত যখন আমি এই অনুষ্ঠান করছি তখনও পর্যন্ত জুনিয়র ডাক্তাররা ধর্মঘট থেকে বিরত হননি এবং তারা এখনও দাবি পাল্টা দাবি মধ্যে দিয়েই চলছেন এবং একটা দাবি মিটলে দাবির পর দাবি, দাবির পর দাবি। আমাদের বিভিন্ন ইউটিউবের চ্যানেলগুলো অনেকেই এ নিয়ে প্রোগ্রাম করেছেন, তারা ঠিকটা ঠিক ভুলটা ভুল তুলে ধরেছেন, কিন্তু জুনিয়র ডাক্তারদের বরফ গলেনি, আন্দোলনের বরফটা গলেনি। তারা কিন্তু দেখা গেছে এমনও ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, তারা রাতে বিরিয়ানি খাচ্ছেন। বড় বড় ডাক্তারবাবুরা যারা নার্সিংহোম চালান, যারা হসপিটাল চালান, তারা সেগুলোকে তারা সেই যেটা প্রত্যেকের জিনিসের পিছনে একটা ফান্ডিং লাগে, তারা সেই ফান্ডিং করছেন। বাজারে কিছু মিডিয়া, তাদের নামও প্রকাশ্যে এসছে, তারা ফান্ডিং করছেন। কিন্তু এটা সুপ্রিম কোর্টের বিচার, সুপ্রিম কোর্টের আরেকটা শুনানি হয়ে যাবে, সেটা মঙ্গলবার 17 তারিখ বিশ্বকর্মা পুজোর দিন। আমরা সবাই সুপ্রিম কোর্টের দিকেও তাকিয়ে আছি। আর আমাদের তরফ থেকে একটাই আবেদন জুনিয়র ডাক্তারের কাছে যে 29-30 জন ইতিমধ্যেই মারা গেছে, আপনারা কাজে ফেরার সাথে সাথে যেটা মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন যে আপনারা আন্দোলন করুন। আমি চেষ্টা করছি আপনাদের দাবি দেওয়া যা আছে তা আপনাদের মিটিয়ে দেওয়া, কিন্তু আপনারা কাজে ফিরুন। এতে কিন্তু গরিব মানুষ ক্ষতি হচ্ছে, তাদের বিক্ষোভ ক্ষোভ সবই কিন্তু দানা বাঁধছে এবং যে 29-30 জন মারা গেছেন তারা কিন্তু একেবারেই গরিব মানুষ। এবং আমি বলবো যে আপনাদের কাছে এটা আমাদের একান্ত অনুরোধ, আপনি ফিরে আপনারা যে কোনো আলোচনা করুন, যে কোনো দাবি জানান, কিন্তু আপনারা কাজে ফিরুন। এতে গরিব মানুষের কিন্তু ক্ষতি হচ্ছে। সবাই ভালো থাকবেন, নমস্কার।